আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই সকালে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাব একটা নতুন জায়গা। এর আগে আমরা 2টা মেডিকেল ক্যাম্প অলরেডি শেষ করছি। এটা হচ্ছে আমাদের তৃতীয় মেডিকেল ক্যাম্প এবং এই তৃতীয় মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা হয়েছি, কারণ আমাদেরকে আজকে অনেক দূর যেতে হবে। অন্যান্য দিনগুলোতে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে অলিপুরের কাছে যেটা নদীর পাড়, যেটাকে আমরা বলি ফকিরের হাট নদীর পাড়, সেই নদীর পাড়ে আমাদেরকে যাইতে হইতো এবং সেইখান থেকে চরের উদ্দেশ্যে নৌকা জোগাড় করে নৌকাতে করে যাইতে হইতো। কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আজকে আমরা যাব হচ্ছে, প্রথমে আমরা অলিপুর থেকে এসেছি, এই যে এখন আমরা চলে আসছি প্রায় কুড়িগ্রামে, এবং কুড়িগ্রাম থেকে প্রায় কয়েক কিলোমিটার আর কি, 4-5 কিলোমিটার বা 5-7 কিলোমিটারের মতো আর কি। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে যাত্রাপুর। এই যাত্রাপুর, এটা হচ্ছে নদীর ঘাট আছে, এই যাত্রাপুর নদীর ঘাটে আমরা আসছি এবং আমরা যাচ্ছি আর কি যাত্রাপুর নদীর ঘাটে। রাস্তাঘাট অত্যন্ত, মানে এমনি রাস্তাঘাট ভালো, কিন্তু ওই নদীর পার পর্যন্ত যাওয়ার যে রাস্তাঘাট অত্যন্ত খারাপ। আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া। এই এলাকাগুলোতে পুরাটাই ঘোড়া দিয়ে চলে আর কি, দেখলাম। মানে মানুষজন যারাই একটু মোটামুটি গাড়ি যাদের আছে সবগুলোই ঘোড়ার গাড়ি মূলত, মানে বিভিন্ন জিনিসপত্র পরিবহন করার জন্য ঘোড়ার গাড়ি। আর এই যে দেখেন নদীর পাড়ের রাস্তা, নদীতে যাওয়ার রাস্তাটা হচ্ছে কেমন, বালির রাস্তা, অত্যন্ত খারাপ রাস্তা আর কি। একটু কষ্ট করে যাইতে হয়, ভয়াবহ কষ্ট, শুধু কষ্ট না, মাঝে মাঝে তো চাকা দেবে যায়, ইয়ে থেকে নামতে হয়, চাকা দেবে যায়, মোটরসাইকেল থেকে নামতে হয়, আবার কিছু দূর গিয়ে আবার মোটরসাইকেলে উঠতে হয়। অনেক সময় চাকা এই বালির কারণে বা ইয়ে করে না। তো আমরা যাব, এরপরে আমি কথা বলবো ইনশাল্লাহ। মাঝে মধ্যে হ্যাঁ ভাই, কিরে হলু ভিডিও হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলাধীন সাহেবের আলগা ইউনিয়নের দৈঘবাসর, যে চরে কখনো যাওয়া হয়নি। আসলে ওইখানের মানুষ দই খায় বেশি নাকি দই বেচে, এজন্য দৈঘবাসর নাম হয়েছে জানি না। মানুষের উপকার করতে গেলে নিজের একটু ক্ষতি হয়। আমরা মানুষের সেবায় নিয়োজিত। আমরা অনেক কষ্টে অনেক দূর থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট গাড়ি জার্নিং করে আসলাম নদীর ঘাটে। এখন আবার নৌকাতে উঠে 1.5 ঘন্টার মতো লাগবে সেই দৈঘবাস চর যেতে। কত সুন্দর পরিবেশ ভাই! এ বাবা, দৈঘবাস চর কেন্দ্রে ভিতরের সাহেবের আলগা ওটা দেখাই দিবেন ইনশাল্লাহ। এই যে নৌকার সামনে দেখা যায়, কিন্তু আপনার কোন নৌকায় চড়বেন এইটা তো দেখা যায় না ভাই। ওই লোকটা কই গোস্ত নিয়ে যে আসলে আপনার খাওয়ার জন্য, ওই গোস্ত কিন্তু আপনার খাওয়াই ভাই। এই কি ভাই, পার হবেন নি? হ্যাঁ, হ্যাঁ, কি কথা? আলহামদুলিল্লাহ আমরা নদীর পাড়ে চলে আসছি। ও, এরা আবার বসে গেছে। খাওয়া শুরু করে দেওয়া, তোমাদের তো আর কোনো কাজ নাই। এখন খাবেন, আমি কলা খাবেন নাকি অন্য কিছু খাবেন, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। এই যে নদী দেখেন আপনারা, আসলাম নদীর পাড়ে।
যে পিছনেরটা পুরোটাই চরের মতো আর কি, এই পিছনে পুরোটাই চরের মতো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যাত্রাপুরে, অর্থাৎ যাত্রাপুরের ঘাট এটাকে বলে। এটা কোন কোন উপজেলা? কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের ঘাটে আমরা অবস্থান করতেছি। আমরা একটা টিম চলে এসেছি, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ভাই ডাক্তার রাশিদুন নবী। আমরা ভাইকে নিয়ে আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জাহাজের আলগার চর এবং দই খাওয়ার চর, আমরা সেখানে যাব। আমাদের চিকিৎসা ক্যাম্প আছে। আপনারা জানেন যে উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে আমরা বরাবর এই কাজগুলো করতেছি। আমরা নিয়োজিত আছি উলিপুর উপজেলার 14টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমরা ইতিপূর্বে হকের চর এবং সাহেবের আলগার চর আমরা অলরেডি সেখানে গিয়েছিলাম। আজকে আমাদের এই চরে আছে, এই চরে শেষ হলে আমাদের সাহেবের আলগা ইউনিয়ন মোটামুটি আমাদের কার্যক্রম শেষ হবে। তার পরবর্তীতে আমরা চর অঞ্চলগুলো আগে শেষ করবো, বিশেষ করে বজরাত চর, থেতরা ইউনিয়নের চর, তারপরে গুনেগাছ ইউনিয়নের চর। এই চর অঞ্চলগুলো শেষ করে আমরা পরবর্তী ইউনিয়নগুলোতে ধরবো। তো সব মিলিয়ে আমাদের জন্য খাস করে দোয়া করবেন যেন আমাদের এই হতদরিদ্র এলাকার মানুষের মাঝে যেন আমাদের চিকিৎসা সেবা যথাযথভাবে পৌঁছে দিতে পারি এবং আমাদের পর্যাপ্ত ঔষধ আমরা হাতে নিয়েছি যাতে করে আমাদের আমাদের ভাইদের কাছে, বোনদের কাছে, আমাদের মা বোনদের কাছে, সবার কাছে যেন আমরা আমাদের এই চিকিৎসা সেবা এবং ঔষধ পৌঁছাতে পারি। সব মিলে আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই যে মুক্তি আছে না না না, এগুলো ফানের ভিডিও থাকবে মাঝে মাঝে। হ্যাঁ আমি পাইছি তো, এই যে ভাই আমি একটা মুক্তি পাইছি। কিন্তু এমন জিনিস আছে মোটামুটি যদি কম টাকাও হয় বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা বিক্রি হয়। কি বলতেছে কি ভাই আসুন পিছন দিছন, এটা ফাড়ে দেখি কি বাড়ায়। দেখেন পাবলিক, চোখ রাখুন, চোখ। ওহো, ও অনেক জিনিস বাড়াইছে। ভাই যে চানাচুর খাইতেছে না, আমি খাবো না, আপনি নিয়ে নেন, শেষ করেন, দিয়ে প্যাকেটটা দেন শুধু। ভাই চানাচুর তো একা একা খাচ্ছে, একটা আমার মুখে দিয়ে কইলো শেষ করেন। শাহেদুল তুই আমার শালা হয়েছে, একটা চানাচুর খা। না, কেন দেয় নাই? আছে। আমরা একটা কলা খায়া দেখি। কলার দোকানটা কার? ভাই কলায় হাত দেন না, কলায় হাত দেন না। সাগর কলা। হ্যাঁ, সাগর কলা 10 টাকা পিস হয়, 40 টাকা হালা হয় সাগর কলা। এটা ভাই ঢাকা, ভাই ঢাকা সাগর কলা 40 টাকা হালা ভাই, 40 টাকা সাগর কলার হালা। কি দাম ভাই, এর চেয়ে নদীর পানি খাওয়া অনেক ভালা। ভাই গাড়ি রাখেন, গাড়ি কোনটা নৌকা ভাই? নৌকা ওই বাড়িতে। একজন তো চলে গেল, তার সমস্যা একটু। গাড়ি নিয়ে গেল কাছে। ওই নষ্ট তার গাড়ি নিয়ে সমস্যা না। আবার এই ডিঙ্গি ডুঙ্কাই ব্যবস্থা করছেন রে ভাই। ডিঙ্গি তো ভালো। হালি না পিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের মেডিকেল ক্যাম্প নম্বর 3। আগের 2টা আমরা করছি, 2টা আলাদা আলাদা চরে। আজকেও আমরা একটা চরে যাচ্ছি। এটা কি দই খাওয়া চর না কি চর, চরের নাম বললো। এখানে যাচ্ছি বর্তমানে। এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে কুড়িগ্রাম সদরের মধ্যে, এবং এটা হচ্ছে যাত্রাপুর, এলাকার নাম হচ্ছে যাত্রাপুর। এবং এই যাত্রাপুরে হচ্ছে নদীর ঘাট যেটা, সেখানে আমরা বর্তমানে অবস্থান করতেছি। একটু পরে আমরা নৌকায় উঠবো। এই যে পিছনে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই নৌকাতেই উঠবো। ওই যে যেটা দেখা যায় ওইটাতেই আমরা উঠবো। তো একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে যে এই এলাকার মানুষজন
সাধারণত গাড়ি ব্যবহার করে, যে এখনো ঘোড়া চালিত গাড়ি দেখায়, এই যে পিছনে ঘোড়া চালিত গাড়ি কুড়িগ্রামে এগুলো এখনো ব্যবহৃত হয়। হুম। এই এই হচ্ছে ঘোড়া চালিত গাড়ি। তো আমরা এখানে আর কি অবস্থান করতেছি, একটু পরে আমরা নৌকায় উঠব এবং আমাদের নৌকার যে আমরা মোটামুটি নৌকাতে যাইতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। নৌকায় করে আমরা যেখানে যাব, যে চরে যাব, সেইখানে আমাদের প্রায় সময় লাগবে যেতে 1 ঘন্টা এবং আমরা অলরেডি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মোটরসাইকেলে করে এই পর্যন্ত আসছি। অলিপুর থেকে কুড়িগ্রামে হয়ে এই জায়গাটাতে আসছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আর কি হইলো এভারেজে বলতে গেলে সব মিলায়। তো এই হচ্ছে অবস্থা। এই যে নদীর পাড়গুলো আপনাদের দেখাতে পারি। এই যে আরেকটা গাড়ি কই? এই যে দেখা একটা একটা নৌকা আসতেছে, আপনাদেরকে দেখাই, দেখেন দূরে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আসতেছে নৌকা। আরেকটা গাড়ি কই? ওই গাড়িটা ওই গাড়ি বগলে তুলে আচ্ছা, এই যে যে ওষুধগুলো, যে প্যাকেটগুলো যেগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ওষুধের কার্টুন। এই কার্টুনে করে আমরা ওষুধ নিয়ে এসেছি। এই যে একটা নৌকা এসে থামতেছে, এই যেখানে থামবে কোন নৌকা। তো আজকে হচ্ছে আমাদের 3য় দিন, মানে 3 নম্বর ক্যাম্প আজকে আমাদের, এবং এগুলো সবগুলো হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এবং এই ক্যাম্পের সৌজন্য হচ্ছে তিনি হচ্ছেন কুড়িগ্রামের একটা আসন থেকে, উনি জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচনে এমপি পদপ্রার্থী মাহবুবুল আলম সালাহি ভাই, এবং ওনার পক্ষ থেকেই এখানে যত কিছু হচ্ছে এগুলো কিন্তু সব ফ্রি। আমরা যে ওষুধ কিনছি প্রায় 10-12 হাজার টাকার ওষুধ আছে, সব ওষুধ ফ্রি। আমাদের এই যে যাতায়াত থেকে শুরু করে আমাদের এই সব কিছু ফ্রি। ভাই ডাকতেছেন। তো এই হচ্ছে অবস্থা, আমরা এখন যাব। তো ঠিক আছে, পরে আমি আপনাদের দেখাবো, এরপরে নৌকায় ওঠার পরে দেখাবো আবার। আমরা যাচ্ছি আমাদের এলাকার নাম কি? দই খাওয়া নাকি? এলাকার নাম কি? দই খাওয়া চর। দই খাওয়ার চর, দই সাহায্যের খাওয়ার আলগা। সাহায্যের আলগা দই খাওয়ার চর, সেখানে আমরা যাচ্ছি। দেখেন কোন নৌকায় যাই, এটা দেখেন আপনারা। আমাদের সাথে যারা আছে, আমরা দুজন বসে আছি। এটা আমাদের শহীদুল ভাই, আর এই যে আমাদের খবর ভাই, আর এই যে ভাইরা। ছোট্ট একটা নৌকাতে আমরা যাচ্ছি। ছোট্ট একটা নৌকা, একদম ছোট নৌকা, ডান হাতে নিয়ে
সেটার অংশ হিসাবে আমরা মূলত যাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। কিন্তু ব্যাপারটা এমন না যে আমরা নির্বাচন শেষ হয়ে গেলে আমাদের যোগ্যতার ঘোষণা বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা তা না, বরং আমরা এই কাজের কাজে চালাতে থাকবো। বলছিলাম যে এটা আমাদের সরকার থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এই প্রোগ্রামগুলো বিভিন্ন উপজেলা লেভেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন যেতে এই প্রোগ্রামগুলো আছে, কিন্তু এই চরগুলোতে প্রোগ্রামগুলো নেওয়া হয় না। চরগুলোতে যে প্রোগ্রাম নেওয়া হয় না তার আমি শেয়ার করি যেটা ভুয়া নিউজ, এত বেশি পরিমাণে আমরা পাই। ওই নিউজটা শেয়ার করিয়ে দেখবো যেটা ভুয়া ভিত্তি নাই। এই যে আমাদের এই যে ডাটা, এটা কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে ছাড়লে ওগুলো থাক, গনিমতের মাল হিসেবে থেকে যাবে, আর কি করবে। গনিমতের মাল আমি তো এইদিকে তাকাবো, ডাক্তার সাহেব তো তুলে নি ভাই। কারো মোবাইল টোবাইল ছাড়ছেন নাকি? ভালো করে দেখেন একবার। আর বাজারে ঢুকলে ভাই না ভাই না নেই তো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো পাইলাম না, আমি তো একটা জায়গায় গেছিলাম। আমাদের ক্যাম্প শেষ হয়ে গেল, প্রচুর রুগী, ভয়াবহ রুগী আর কি। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের নৌকার দিকে। এই যে আমাদের সদস্যরা সব পেছনে ব্যাগ ভর্তি করে নিয়ে আসছিল সব ঔষধ। একবার আমার আজকে তুই 9টা বাজে যাবো। ওটা ভালো হয়েছে, ওখান থেকে নৌকা নিয়ে এলি না, তখন জানা হেরে গেল নি। আমার খাওয়াতে লাগলো নি, ওই লোকে পকেট খরচাতে লাগলো নি। আমাকে তো একটা পানও খেলে এলেন না। খাবে খাবে, এই যে ইয়া ভাই আছে। হ্যাঁ, আপনি করে সেই গাড়ি দাহেরা আড়ে দাহেরা নিয়ে এলাম আপনাকেও। আমাদের শহীদুল ভাই খাওয়াবে। শহীদুল ভাইটা মনে করাই দিবেন ভাই। ভাই আমাদের মাঝি ভাই বলতেছেন যে আমরা নাকি একটা পানও খাওয়াই নাই। ও কথা তো ঠিক কইছে, কিন্তু ওনার এলাকাতে আমরা আসছি। হ্যাঁ, ওনার উচিত আছে দুপুরে ওনার বাদ খেলিয়ে, তার তো খেলে নেই। তাই তো, আমরাই তো মেহমান। আসলেন আপনাকে তামসা দেখতে এসেছে। তাতে খাওয়া তো দুরুস্ত, এক গ্লাস পানি খাওয়ার হ্যাঁ, সময় নাই। কি করবেন ভাই, কত মানুষ মন খারাপ করে, বুঝছেন? হ্যাঁ, ছোট বাচ্চাটা নিয়ে আমি গেলাম তা মানে
এই হচ্ছে সন্ধ্যার সময় আমরা যাচ্ছি ক্যাম্প শেষ করে। আমাদের 3 দিনের ইতিহাসের সবচেয়ে কম সময় শেষ করা ক্যাম্প। জি 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 কম সময় কিন্তু রুগী দেখছি অনেক, রুগী 400-র মতোই দেখছি আজকেও, কম প্রচুর সময়। রোগী হয়েছে। তো ভাই কিছু সিল করতে পারলে আমাদের জন্য ভালো হয়। সিল করলে, 3টে সিল করছি, 3টে সিল হইলে আমাদের জন্য সুবিধা। খালি ক্যাম্পেইন নেই, বুঝছেন? আজকে যা বসিয়ে কথাবার্তা আছে বলতে হবে আমাদের সাথে, আমার হিসেব নিকেশগুলো দেবো। কত ওষুধ আনলাম, যাওয়ার সময় ওষুধ নাই ভাই। হ্যাঁ এটাই হয়, এটাই হবে। সালাম আলাইকুম বাজান, যাচ্ছি আমরা, চলি, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম আবার আসবো রহমতুল্লাহ। ইনশাআল্লাহ। ভালো আছি। না, আপনাদের জন্য তো গত 3 দিন থেকে এই অবস্থা চলছে। হ্যাঁ, বললে হবে? নিষিদ্ধ সময় নামাজ পড়া না, নিষিদ্ধ বললে। মাগরিবের ওয়াক্ত হয়েছে তো, ও, মাগরিবের পরে পড়বো কাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমরা আসলাম নদীর পাড়ে সন্ধ্যার সময়। আমাদের ক্যাম্প শেষ হয়েছে, মেডিকেল ক্যাম্প শেষ হইল। এই যে ভেড়ার বাচ্চা, এই যে দেখেন নদী। ভাই বলেন নদীর নাম কি ভাই? সম্ভবত আমি এসিয়ার না, আমরা আগেরটাতে তো ছিলাম ব্রহ্মপুত্র। এটা হলো দুধ কুমার। দুধ কুমার। আমরা 16টা নদী। ও, এই যে আমরা যাচ্ছি এখন। এই যে আমরা যে রাস্তাতে যাচ্ছি এটা ভয়াবহ রাস্তা। এই যে অলরেডি মাটি ফেটে আছে, এগুলো কিন্তু যে কোনো সময় জাস্ট ভেঙে চলে যাবে। এগুলো জাস্ট, এই যে এগুলো জাস্ট ভাঙবে আর চলে যাবে। হ্যাঁ, এদিকেও ভাঙছে আগেও, এবং এগুলো শুধু ভাঙবে আর চলে যাবে, আর কিচ্ছু না। এইরকম প্রত্যন্ত অঞ্চলে আমরা আসছি মেডিকেল ক্যাম্প করতে। এই যে দেখেন কী অবস্থা, এটা জাস্ট রেডি হয়ে আছে, অলরেডি ভেঙে রেডি হয়ে আছে, পড়বে। এই যে দাগ দেখেন, এগুলো দাগ দেখেন, এগুলো কিন্তু সব ভেঙে যাবে। এই যে দাগ হয়ে আছে, এগুলো কিন্তু থাকবে না। হ্যাঁ, এগুলো ভেঙে যাবে। এবং এই যে ধান ক্ষেত যা দেখা যাচ্ছে আর কি, এগুলো কিছুই থাকবে না, এগুলো সব চলে যাবে, এগুলো সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের মাঝি পিছাই পড়ছে, আসতেছে। এই হচ্ছে বর্তমানে আমাদের কঠিন জীবন। আমরা মেডিকেল ক্যাম্প করলাম, সারাদিন প্রচুর রুগী দেখলাম, কোনো রকমের খাওয়া দাওয়া এবং নামাজ সেরে আবার রুগী দেখলাম। এবং এই যে এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে, এবং যে জায়গায় দাঁড়ায় আছি, এই যে কঠিন জায়গা, যে কোনো সময় ভেঙে যাওয়ার মতো অবস্থা। এটা পুরোটাই খুব কঠিন অবস্থায় আছে। ভাই নদীর নাম বলেন।
এটি হচ্ছে ব্রহ্মপুত্র বাংলাদেশের, আমরা যে বইয়ে পড়ি না নদ, সেই নদ হচ্ছে এটা ব্রহ্মপুত্র আমাদের। এটা হচ্ছে বাংলাদেশ সব থেকে বড় নদী ব্রহ্মপুত্র নদ ছেলে। তোমার ওইটা নামাজ এই জায়গায় পড়বো না আপনারা, এই জায়গায় নামাজ পড়বেন। না চলে যাই, যাইতে তো আমাদের রক্ত শেষ হয়ে যাবে ভাই। না না ইনশাল্লাহ আমরা বক্ত পাবো, আমরা বক্ত পাবো, আমরা বক্ত পাবো। মালসা অনেক কিছু বাদ পড়ে নাই তো দেখেন। দহন ব্যাগ বন্ধ। ওই দিকে চাবি কই? চাবি নেন, গাড়ি নেন, ভাগেন তাড়াতাড়ি। চাবি পড়িস লাইন ভাই। এই আলো তো চোখেই লাগে না। ভাই বিসমিল্লাহ বলে স্টার্ট দেন ভাই। এই জায়গাটা একটা কার্টুন আছে নাও। মারামারি এখন বসছে ওটা। কড়াকড়ি দিতে হবে, খানাটা খা।